আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা ক্লাস নিব না, আজকে আমরা তোমাদেরকে সাজেশন দিব এসএসসি ফিজিক্স যে 2027 সালে যে এক্সামটা আছে তার আমরা সাজেশন দিব। তো চলো আমরা দেখি যে আজকে আমরা কি কি সাজেশন দিব। তো সাজেশন দেওয়ার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে ধরো আজকে আমি তোমাদেরকে মূলত সাজেশন দিতে আসিনি, তোমাদেরকে একটা মূলত বাঁশ দিতে এসেছি। কেমন বাঁশ? ধরো সাজেশনটা হচ্ছে কি জিনিস, এখন ধরো যারা পড়তেছে না বা এখন কারা সাজেশন খুঁজতেছে, যারা মূলত পড়ালেখা করতেছে না তারাই তো সাজেশনটা খুঁজতেছে। তাদের গোল কি? এ প্লাস পাওয়া। আর যারা আরো দূর স্টুডেন্ট তাদের গোল হচ্ছে পাস করা। এখন যারা শুধু টার্গেট পাস করা তারা হয়তো বেশি দিন পড়ালেখাটা করবে না, আর যাদের টার্গেট হচ্ছে এ প্লাস পাওয়া সাজেশন চেয়ে, তারা হচ্ছে কি করবে, সাজেশন দেখে পড়ে ঠিকই এ প্লাস পাবে, বাট কলেজে গেলেও সেম ভাবে পাস করতে পারবে, এ প্লাসও পাইতে পারবে, কিন্তু তাদেরকে ক্ষমা করবে না যখন তারা ইউনিভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কি দিবে, এডমিশন গুলা দিবে, তখন তাদের কোনো মাফ হবে না, তাদের কোনো মাফ নাই তখন। তো তারপরেও সাজেশন দেওয়া হচ্ছে স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন না দিলে তো বলবে স্যার ভালো না বা কোন কিছু ভাইয়া ভালো না। তো এই জন্য বাধ্য হয়ে তোমাদেরকে সাজেশন দিতে হয়। তো যাই হোক, কথা না বলি, সাজেশন দিই। সাজেশনটা হচ্ছে, ধরো ফিজিক্সে তোমাদের যতটা চ্যাপ্টার আছে, তো সবগুলো চ্যাপ্টার তোমার পড়া লাগে না এ প্লাস পাইতে বলে। তুমি যদি 5টা চ্যাপ্টার পড়ো তোমার এ প্লাস এমনি নিশ্চিত। এমসিকিউর জন্য 2 থেকে 3টা চ্যাপ্টার বেশি পড়বা, তোমার এ প্লাস দাও 100-তে 100 না, মানে 90 প্লাস পাবা, এটা শিওর 90 প্লাস পাবা। তো তাইলে কি করবা, ফার্স্টে যে অধ্যায়টা পড়বা, আমি সৃজনশীলের জন্য বলছি, এমসিকিউর জন্য তোমরা 2 থেকে 3টা অধ্যায় বাড়াই পড়বে, তাহলে হয়ে যাবে। তোমরা এতে ধরো সৃজনশীলের জন্য যা পড়বো সেটা হচ্ছে, ধরো প্রথমে যেটা পড়বা সেটা হচ্ছে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়টা আছে, গতিটা আছে, গতি, এটা পড়বা। এরপর পড়বা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় না পড়লেও চলে, তবে আমি বলবো যে তোমরা পড়ো, ফিলোসফি এটাতে অনেক কিছু আছে। তারপর পড়বো হচ্ছে চতুর্থ অধ্যায়, কাজ, ক্ষমতা, শক্তি। এই 3টে অধ্যায় তোমরা আগে ভালো মতো পড়বা, কারণ এই 3টে অধ্যায় থেকে মিনিমাম 2 থেকে 3 2টা একবার মানে হিউজ কমন তোমরা পাই গেছো, ধরো তোমরা পাই গেছো 3টে প্রশ্ন, 3টে না অলমোস্ট ধরো দুইটা তো পাবাই, 2টা তো পাবাই। আচ্ছা, এরপরে যা পড়বা সেটা হচ্ছে তোমরা পড়বে, এরপরে ধরো কি পড়বা, পঞ্চম অধ্যায়ে যে এটা আছে সেটা হচ্ছে ধরো পদার্থের পদার্থের অবস্থা ও চাপ। এরপর তোমরা পড়বে সপ্তম অধ্যায়, তরঙ্গ শব্দ। এই 5টা অধ্যায় যদি পড়ো তোমার অলমোস্ট ধরো 5টা সৃজনশীল কমন হয়ে গেছে, আর একটু সেফ থাকতে চাও তো আরো একটু সেফ যে 5টা, তাহলে সেটা বলবা হচ্ছে তোমার অষ্টম আলোর প্রতিফলন। তাহলে কয়টা অধ্যায় দিলাম? 6টা। যে এই 6টা পড়লে তুমি ধরো পুরা সেফ, পুরাই কি সেফ, এই 6টা পড়লে তুমি পুরা সেফ। তাহলে গতি, যা দিছি সবগুলো 5 স্টার টপিক। এখানে ধরো এটা 5 স্টার, এটা পড়বা, এটা 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 এবং এটাও 5 স্টার, এটাও পড়বা। মানে গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, পদার্থের অবস্থা, চাপ, তরঙ্গ শব্দ এবং আলোর প্রতিফলন, এগুলো তোমরা এই যদি 6টা পড়ো তাহলে ধরো তোমার অলমোস্ট 5টা, মানে তুমি এ প্লাস শিওর, শিওর এ প্লাস।
শিউর A+। তবে আমি বলবো যে তোমরা যে 7 আর 8 আছে না, সপ্তম, সরি সপ্তম না, 11 আর 12 কোনটা রে? স্থির আর চলো, স্থির বিদ্যুৎ আর চলো বিদ্যুৎ, এই দুইটা চ্যাপ্টার একটু পড়বা, এই দুইটা চ্যাপ্টার একটু পড়বা। বিকজ অফ এগুলো পড়লে তোমার A+ শিওর, বাট এই দুইটা চ্যাপ্টার যদি তুমি পড়ো এগুলো থেকে তো এমনি প্রশ্ন আসবে, বাট এই দুইটা চ্যাপ্টার পড়লে তোমার ইন্টারমিডিয়েট লেভেলে অনেক কিছু তুমি বুঝবে না হলে ফিজিক্স ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে যাই তুমি, মানে যখন দেখবে যে স্থির বিদ্যুৎ, স্থির তড়িৎ, চলতড়িৎ, তখন মাথা ঘুরে যাবে। তো আমি বলবো যে এই দুইটা পড়ো, পাশাপাশি A+-এর জন্য উপরের 6টা পড়ো, দেখবে ইনশাল্লাহ কভার হয়ে গেছে। আর দরকার নাই, এটা হচ্ছে তোমার সৃজনশীলের জন্য। এটা কিসের জন্য? এটা হচ্ছে সৃজনশীলের জন্য, সৃজনশীলের জন্য। এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে সৃজনশীলের জন্য। এটা কোনটা সাজেশন? প্রথম অধ্যায় গতি, দ্বিতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, পঞ্চম অধ্যায় পদার্থ অবস্থা চাপ, সপ্তম তরঙ্গ শব্দ, অষ্টম আলোর প্রতিফলন, 11 12 দিলাম, তোমরা পড়বো। আচ্ছা, এখন আমি বলছি যে তোমাদেরকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তোমাদেরকে সিলেবাস শেষ করাবো। তাহলে আমি কি করাবো? দেখো, আমি কিন্তু গতি করাইছি, বলও করাইছি, এবং কাজ ক্ষমতা শক্তির গতিশক্তি, বিভব শক্তি এবং কর্মদক্ষতা নিয়ে যত ম্যাথ আছে সব করাইছি। কি রকম টাইপের ম্যাথ আসে? এখন আমাদের নেক্সট হবে যেটা, যে পদার্থের অবস্থা চাপ। তাহলে আমি কি করব, তোমাদের প্রতিটা চ্যাপ্টার ভালো মতো কি শেষ করবো। ধরো সময় তো বেশি দিন নেই, বেসিক থেকে তো পড়ানোর সময় নেই এখন। তোমাদেরকে জাস্ট কি টাইপের প্রশ্ন আসে এবং কি কি সূত্র লাগবে, কি পড়া লাগবে, ওইগুলো পড়াবো। তোমরা জাস্ট এগুলো দেখবে এবং পরীক্ষার খাতায় গিয়ে বমি করে দেবে, জাস্ট এটাই। তো এগুলা দিব, মানে এগুলা ক্লাসগুলো দিব আগে। আগে ধরো এই 6টার ক্লাস দিব, তারপরে দুইটা আগে যখন এই 6টার ক্লাস দিব, তখন তোমরা যখন এগুলা করবা তাহলে ধরো এই প্লাসটা পেয়ে যাবা। আমাদের তো মেইন টার্গেট এই প্লাস পাই যাবা। তাহলে এগুলা পড়ে ফেলবা এবং আমার ক্লাসে ফলো দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা। গতি বল অলরেডি দেওয়া শেষ, কাজ ক্ষমতা শক্তি অলরেডি দেওয়া শেষ। এখন দিব পদার্থের অবস্থা চাপ, তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন। এই তিনটা দেওয়ার পর স্থির বিদ্যুৎ দিব। এবার আসো এমসিকিউর জন্য কি পড়বা? এমসিকিউর জন্য ভৌত জগৎটা পড়বা বেশি। এমসিকিউর জন্য যে ভৌত জগৎটা আছে না, ভৌত জগৎ, এটা পড়বা। আর এগুলো তো পড়বে, যেগুলো এখানে দাগানো আছে এগুলো তো পড়বাই। সাথে আলোর প্রতিফলন এখানে দিচ্ছি না, আলোর প্রতিসরণটা পড়বো। মানে বাদ বাকি 2 থেকে 3 এখানে বাদ গেছে আর কয়টা। হ্যাঁ, প্রথমত এটা পড়বা। তারপর ধরো বস্তুর উপর তাপের প্রভাব একটা আছে, 6 অধ্যায় মনে হয়, ষষ্ঠ, এটা থেকে একটা কোশ্চেন আসে, বস্তুর উপর তাপের প্রভাব। হ্যাঁ, তো মূলত ধরো এগুলা এমন ভাবে পড়বা যাতে এমসিকিউ কভার হয়ে যাবে। এগুলা পড়ার পরে তোমার মূলত এরপর ভৌত জগৎটা পড়বা, আর বাদ বাকি এই কয়েকটা চ্যাপ্টার পড়লে তোমার ধরো এমসিকিউটাও কভার হয়ে যাবে। তাহলে এগুলোতে সাজেশন। এখন কিছু কিছু স্টুডেন্ট আছে এগুলোর মধ্যে সাজেশন খুঁজবে, যে এই যে সাজেশন গুলো দিলাম না এখন, যে এখানে কয়টা চ্যাপ্টার দিলাম, মনে হয় 14টা চ্যাপ্টার আছে না, এখানে কয়টা, 8টা দিলাম। এখানে বললাম যে এক্সট্রা আরো 2টা ভার্জন এমসিকিউর জন্য 10টা, ধরো 10টা দিলাম, 4টা বাদ দিছি, 4টা অনেক কিছু। এখন আমি তো বলছি যে প্রথম 6টা সৃজনশীলের জন্য দিছি, ওই 6টার মধ্যে আরো খুঁজবে যে কোনটা বাদ দেওয়া যায়, আরো খুঁজবে। মানে এইখান থেকেও তার সাজেশন লাগবে, এইখান থেকেও তার কি লাগবে, সাজেশন লাগবে। তাহলে তুমি যদি ধরো যে কেউ বলে যে ভাইয়া যে এইখান থেকেও সাজেশন দেন, এই 6টা থেকে সাজেশন দেন, আমি জাস্ট পাস করতে চাই। পাস করতে চাইলে তোমাকে কি করতে হবে? গতিটা পড়বা, কাজ ক্ষমতাটা পড়বা, তরঙ্গটা পড়বা, তুমি পাস। তুমি কি? তুমি পাস। যারা লিখে দি, যারা শুধু পাস করতে চায়, গতি, কাজ ক্ষমতা,
তিন তরঙ্গ। যারা শুধু কি করতে চাই, যারা শুধু কোনোভাবে পাস করতে চায়, এমসিকিউর জন্য তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, কারণ তোমরা জাস্ট পাস করবা, এমসিকিউতে দেখবে এমনি পাস হয়ে গেছে। 30টার মধ্যে এমনি পাস হয়ে গেছে, 30টা নাকি 25টা, এগুলো এমনি পাস। তাহলে কি বললাম, যারা শুধু পাস করতে চায় কি করবা, গতি, কাজ ক্ষমতা, শক্তি ও তরঙ্গ শব্দ পড়বা, তোমরা পাস। আর যারা এই প্লাস চাই তারা এই 6টা পড়বা। আর যারা আরেকটু ভালো করতে চাই তাহলে স্থির তড়িৎ আর চলবিদ্যুৎ পড়বা। এই দুইটা কিন্তু এক্সেপশন। এগুলো হচ্ছে যারা ভালো করতে চায়, যারা বেশি ভালো করতে চায়, বেশি 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 ভালো করতে চায়। ধরো এই দুইটা সহ পড়লে আরো একটু বেশি ক্লিয়ার হবে, এবং ইন্টারমিডিয়েটে গিয়ে তোমার কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু যে এখন শুধু এ প্লাস পাইলেই চলবে, যে এই প্লাসটা কিন্তু সবকিছু ম্যাটার করে না, এই প্লাসটা কিন্তু সবকিছুতে ম্যাটার করে না। বিকজ অফ যখন অ্যাডমিশনে যাবো তখন বাস্তবতাটা বুঝবা যে অনেকে অ্যাডমিশন দিবে। আমি ভবিষ্যৎ নিয়ে ভাবার চেষ্টা করি। ধরো এখন তুমি এই বিদ্যুৎ বা স্থির তড়িৎ চলতড়িৎ নিয়ে পড়লে না, কিন্তু যখন তুমি গিয়ে দেখবা যে ফিজিক্স সেকেন্ড পেপারে, দ্বিতীয় চ্যাপ্টারে স্থির তড়িৎ, তৃতীয় চ্যাপ্টারে চলতড়িৎ, তখন তুমি শেষ। বেসিক তো কিছুই জানো না, বিকজ কিছুই পড়ো নাই। বেসিক যদি জানা না থাকে তখন তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে আগে বেসিক পড়ালে। কবে বেসিক পড়বা, বেসিক পড়তে পড়তে দেখবা যে বলবে আজকে মডেল টেস্ট, কালকে প্রি টেস্ট, আজকে টেস্ট, এইরকম হবে আর কি। তো যাই হোক, আমি যা বলছি তোমরা বুঝতে পারছো। যারা পাস করতে চাই তারা কি পড়বা, এই 3টা পড়বা। যারা এই প্লাস পাইতে চাই এই 6টা পড়বা। যারা এই প্লাসও পাবো আর একটু বেসিক ভালো করতে চাই, স্ট্রং করতে চাই, তারা এইগুলো এই 2টা সব পড়বো। এখন ভাই আমার সাজেশন লাগবে না, আমি সেরাটা দিতে চাই, তুমি পুরা বই পড়ো, কোনো কথা নাই, পুরা বই পড়ো। ভৌত জগতের কিন্তু কয়েকটা ম্যাথ আছে, ক্রুটির কয়েকটা ম্যাথ আছে, হতে পারে যে এখান থেকে একটা আসতে পারে, আসতেই পারে, আসতে পারে। এগুলো একটু দেখবা, খুঁটিনাটি জিনিসগুলা। তো আশা করি সাজেশনটা তোমরা বুঝতে পারছো যে আমি কি বুঝাতে চাইছি এবং কার কার জন্য কোনটা লাগবে। আমি কিন্তু বলে দিছি যে এটা শুধু পাস করার জন্য, এটাই প্লাস পাওয়ার জন্য, আর এটা হচ্ছে যারা একটু ভালো করতে চাই বা বেসিকটা আরো একটু ক্লিয়ার করতে চাই তাদের জন্য। তো ভাঙ্গাভাঙ্গি করে দিলাম কার জন্য কোনটা বলে দিলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অ্যাটমিক্স একাডেমির পাশে থাকবা, সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকার বেল আইকনটা কিন্তু বাজায় দিবা, না হলে পরবর্তী যদি ভিডিও পাইবা না কিন্তু। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অ্যাটমিক্স একাডেমির পাশে থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।